আসসালামু আলাইকুম সবাইকে। বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে আমাদের এই বাইকটা R15M মাত্র 13,000 কিলো সামথিং চলছে ভাইয়ের, 13,305 কিলো। দেখেন ABS ইউনিটের মধ্যে সরাসরি ব্রেক অয়েল চলে আসছে এবং এইখানে যে ব্রিজ কানেক্টর, ব্রিজের মধ্যে অলরেডি প্রায় খেয়ে ফেলছে, কারণ এই ব্রেক অয়েলগুলো তো ক্ষার থাকে, ক্ষার পুরো খেয়ে ফেলে এবং এইখানে সার্কিটে পুরো আগুন ধরা দেয়। তো ওনার মূলত যে সমস্যা এত তাড়াতাড়ি হওয়ার কারণ, এই দেখেন উনি নতুন ব্রেকের পাইপলাইন লাগায়, এই 8 মাস্টার সিলিন্ডার সহ পাইপলাইন। তো এই পাইপলাইনগুলো যখন লাগানো হয় তখন আপনার এই ব্রেকের এই সলিনয়েড, ABS-এর এই সলিনয়েডগুলো আপনার অ্যাক্টিভেশন অফ করে দিতে হয়। এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার যে সমস্যাটা হয়, এইটার উপর প্রচুর প্রেশারের কারণে এটা লিক হয়ে অয়েল ভিতরে চলে আসে। তো উনি যখন এই কাজগুলো করছে, নতুন ব্রেক অয়েল দেওয়া শুরু করছে, তখন এই সলিনয়েড আর অফ করে নাই। ফলে মাত্র 13,000 কিলোতে এত পরিমাণের অয়েল ভিতরে আসছে যে ওনার ABS মোটর থেকে শুরু করে সার্কিট পর্যন্ত আপনার ড্যামেজের দিকে চলে গেছে। আমরা এখন এই সার্কিট ক্লিন করব, পুরো ABS কানেক্টিভিটি ওনার অফ করে দিব, যাতে ভবিষ্যতে সার্কিটটা পুড়ে না যায়। পুড়ে গেলে পুরো ইউনিট কিনতে হবে, আর পুড়ে না গেলে গাড়ির আদার্স সব ঠিক থাকবে। সো যারা এই ধরনের ব্রেক লাইন টাইন লাগাবেন হোস পাইপ, অবশ্যই ABS ইউনিট আগে অফ করে নেবেন, অর্থাৎ সলিনয়েডের পাওয়ার সিস্টেম আগে অফ হবে, দেন আপনি এই কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।